আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার মেয়ের ফার্স্ট ডে স্কুলের, সে কারণে সকাল সকাল খিচুড়ি রান্না করেছি। যেহেতু স্কুলটা কয়টা পর্যন্ত হবে, কতটুকু ক্লাস হবে, যেহেতু প্রথম দিন আমার অতটা অভিজ্ঞতাও নাই, ওরও নাই, তো একটু ভারী খাবার খাইয়ে নিয়ে গেলে ভালো হবে। এতদিন বাসায় ছিল, যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে কতক্ষণ পর পর কিছু না কিছু খেত। তো সে কারণেই হচ্ছে একটু খিচুড়ি রান্না করো। আর আমার ছোট মেয়ে ড্রামা করতেছে। তো আমার বড় মেয়ে স্কুলে যাওয়ার জন্য বের হলো বাসা থেকে, সিঁড়ি দিয়ে নামতেছে। মাশাল্লাহ, আসলে বাচ্চাদের প্রথম দিন স্কুল মানে হচ্ছে বাবা মায়ের প্রথম দিন স্কুল। তো আজকে আমি আমার আম্মু সহ সবাই মিলে ওকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। ওর বাবা যেহেতু অফিস খোলা যেতে পারছে না, তো আমরাই সবাই যাচ্ছি। তো দোয়া করবেন সবাই। আমরা স্কুলের সামনে রিক্সা থেকে নেমে এখন গেট দিয়ে ঢুকতেছি। আমার মেয়ের ব্যাগটা আমি হাতে নিয়ে নিছি, আমার ছোট বাচ্চাটাকেও নিয়েও আমি ঢুকতেছি। তো ভিডিও করতেছি, তার কারণে আমাদেরকে দেখা যাচ্ছে না। তো যাচ্ছি, আসলে জিজ্ঞেস করতে হবে প্রাক প্রাথমিক ক্লাসটা কোন দিকে। এখন জিজ্ঞেস করার জন্য দিকে যেতেই আমার চোখে পড়লো, কিন্তু আমার মেয়ে হাঁটতেছে সোজা চলে যাচ্ছে। ওকে ডাক দিলাম, আবার পরবর্তীতে ডাক দিয়ে নিয়ে আসতেছি। প্রাক প্রাথমিকটা আসলে ওই সাইড, আমরা ভুল সাইড চলে আসছি। তো দেখতেছি আসলে বাচ্চারা তো জুতা খুলে খুলে ঢুকতেছে। এগুলা দেখার পর একটু পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছি কিরকম। তো ভিতরে প্রবেশ করব তারপর। তো আমার বাচ্চাকে ফাইনালি ক্লাসে এনে বসিয়ে দিয়েছি। ওর যেহেতু শিশু শ্রেণীতে, সেহেতু হচ্ছে ওর ক্লাসরুমটা হচ্ছে একদম সাজানো গুছানো একটা বাসার মতো, যেখানে খেলার প্লেস আছে, যেখানে পড়ার প্লেস আছে, যেখানে যা খুশি তাই করতে পারে। আসলে শিশু শ্রেণীটা হচ্ছে, তো আসলে প্রাক প্রাথমিকটা হচ্ছে একদম খেলাধুলার একটা জায়গা। তো প্রাক প্রাথমিকেতে যেহেতু, তো ওর জন্য আমার এতটা টেনশনও হচ্ছে না, কারণ টিচাররাও এত ফ্রেন্ডলি বলার বাহিরে। তো এখানে আমার ছোট মেয়েকেও আমি একটু নিয়ে আসলাম ক্লাসরুমে, আম্মু বাইরে আছে। আমার ছোট মেয়েও একটু দেখতে চাচ্ছে ওর আপু কোথায় পড়বে। তো ওরও স্কুলে আসার শখ, সেজন্য নিয়ে এসে ওকে দেখাচ্ছি। আর এখানে এত সুন্দর লাগতেছে, আমার পরিবেশটা বলার মতো না। সেজন্য আসলে ক্যামেরা বন্দি না করলে তো হবে না, ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে নিই। আসলে বাচ্চাদের এই খেলাধুলাগুলো দেখলে আসলে মনে হচ্ছে যে আমি এখন আবার প্রাইমারিতে ভর্তি হয়েছি, মনে হয় পড়াশোনা শুরু করছি। কতই না ভালো ছিল দিনটা যখন আমরা বাচ্চা ছিলাম, এরকম স্কুলে খেলাধুলা করতাম। তো বাচ্চাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই বাচ্চাগুলা কিন্তু এখনো মাত্র ক্লাসে, আজকে ফার্স্ট ডে ক্লাসে আসতেছে, কিন্তু এত ফ্রেন্ডলি বাচ্চাগুলা, মাশাল্লাহ। মানে এত মাইন্ড ওপেন মাইন্ডের, কি সুন্দর ওরা একজন আরেকজনের সাথে কথাও বলতেছে। এখনো অনেক বাচ্চা ইউনিফর্ম রেডি করেনি, কারণ আসলে কখন ক্লাস হবে কখন ক্লাস হবে ডিসাইড করতে পারে নাই, কারণ সবার বইও দেওয়া হয়নি। তো সবাই কিছু কিছু গার্ডিয়ান আসলে অবহেলা করে মনে করছে ফেব্রুয়ারি চলে আসবে মনে হয় ক্লাস হতে হতে, এখনও কমপ্লিট করেনি ড্রেস। তো কিছু বাচ্চা এখনও ড্রেসটা ফুলফিল পরে আসতে পারে নাই। তো যাই হোক, এত ভালো লাগতেছে। আর গার্ডিয়ানরা, সব গার্ডিয়ানরাই বসাই দিচ্ছে বাচ্চাদেরকে, বাচ্চারা খেলাধুলা করতেছে। আরেকদিকে মিউজিকের একটা ব্যবস্থা আছে, আরেকদিকে পড়াশোনার ব্যবস্থা আছে। তারপর শোকেসের মধ্যে বিভিন্ন জিনিসপত্র খেলাধুলার রাখা হয়েছে, যেগুলো ডিসপ্লেতে দেখাচ্ছে ওরা, টিচাররা বের করে করে দেখাবেন। এত সুন্দর একটা পরিবেশ বলার বাহিরে, এত সুন্দর। আমার মেয়ে তো স্কুলে এসে অনেক হ্যাপি, আমার ছোটোটা তো আরও বেশি হ্যাপি। তো কি বলবো, আমি 4-5টা ক্যামেরা বন্দি করছিলাম। তো বাচ্চাদেরকে এক একজন গার্ডিয়ান সুন্দর করে বসিয়ে দিচ্ছে। কোনো গার্ডিয়ানদের মাঝেও আসলে কোনো ধরনের বিবাদের একটা দেখতেছি না, যেখানে পাচ্ছে জায়গায় সেখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছে। আসলে বাচ্চাদের এগুলা শিখা, বন্ডিংগুলা শেখার জন্যই আসলে প্রাথমিক থেকেই পড়ানো উচিত। একদম যে আমি ক্লাস 1 থেকে শুরু করে দেব, বাচ্চারা আরেকটু বয়সুক একসাথে 1 থেকে দিব সব পারে, এগুলো আসলে ঠিক না। বাচ্চাদের একটা বন্ডিং শিখতে হয়, বাচ্চাদের একটা ডিসিপ্লিন শিখতে হয়, স্কুলের ডিসিপ্লিন শিখতে হয়। এগুলো শেখার জন্য বাচ্চাদের যখন যেই ক্লাসের বয়সটা হবে, ছোটো থেকে প্রাথমিকের বয়স হলে 5 বছর হলে তখন থেকে স্কুলে পাঠিয়ে দেওয়া আসলে উচিত। অনেকে তো কিন্ডার গার্ডেনে পড়ে, সেটা তারা তো 2-2.5 বছরেরও দিয়ে ফেলে, বাট 5 বছর হওয়া থেকে স্কুলে পাঠানো উচিত আসলে। এগুলো আসলে দেখে আমার এত ভালো লাগতেছে বলার বাহিরে। আমি শুধু দেখতেছি বাচ্চাগুলা কি সুন্দর খেলতেছে। আবার কয়েকটা বাচ্চা খুবই কান্না করতেছে, প্রথম স্কুল আসলে ওদের ভয় লাগতেছে, গার্ডিয়ান বসায় দিয়ে চলে যাচ্ছে, যার কারণে প্রচুর কান্নাও করতেছে।
তো দেখতেছি চারপাশ দেখতে দেখতে বাচ্চাদের আসলে জিজ্ঞেস করতে আমার ছোট মেয়েটা বারবার কিন্তু খেলনার দিকে তাকাচ্ছে, মানে ও ঘোড়ায় চড়বে। তো ঘোড়ায় চড়বে এখন বলতেছে না। তো আমার বড় মেয়েটাকেও একটু বললাম যে চড়বা কিনা, সেও রাজি চড়ার জন্য চলে আসছে। কি সুন্দর চড়তেছে আসলে, যা বাচ্চাগুলো চড়তেছে তারা আর উঠে না। তো একটু বললাম আর দেখি কি মিষ্টি মেয়েটা উঠাই ওকে বসাই দিয়ে চড়াচ্ছে। তো এটা মনে হয় অন্য ক্লাসের, কিছুক্ষণ পর মনে হয় বের হয়ে যাবে, পাশে ক্লাস 2 আছে, 1টা আর একটু দূরে। তো মনে হয় আমার এটা ক্লাস 2তে পড়ে, এসে এমনিতে খেলতেছে যে এই ক্লাসে এখনও তো ক্লাস শুরু হয় নাই, শুরু হবে না 9:30টার পরে, অ্যাসেম্বলির পরে 9:30টায় অ্যাসেম্বল, এরপরে ক্লাস। তো এখন বড় মেয়েটা চড়ছে, এখন ছোটোটা চড়বে। ছোটোটা উঠতেছে, ভয় পাচ্ছে চড়ার জন্য। এই আর কি দুষ্টামি করলো কতক্ষণ, এরপরে তো বের করে ফেলবো ছোটোটাকে, কারণ বড়টার ক্লাস শুরু হয়ে যাবে, আমাদেরকে গার্ডিয়ান বের করে দিয়ে গেট বন্ধ করে দিবে, কারণ এখানে অনেক স্টুডেন্ট। আমার বড় মেয়েকে ক্লাসরুমে বসিয়ে দিয়ে আসার সময় ছোট বেবি বলল যে একটু দোলনায় চড়বে। তো এখন অ্যাসেম্বল শুরু হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে আমি একটু দোলনায় বসিয়ে ওকে চড়াচ্ছি। তো দোলনায় বসানোর পর মনে হচ্ছে যে ও আসলে পড়ে যাবে, বেশি একটা দুল দিচ্ছি না, হালকা দুল দিয়েই ওর ভিডিওটা করতেছি। তো ও দোলনায় চড়তেছে। তো এখান অ্যাসেম্বল শুরু হয়ে গেছে। আসলে বাচ্চাদের হচ্ছে মাঠটা মোটামুটিভাবে একটু ছোট হয়ে গেছে, কারণ অর্ধেকের মধ্যে পার্ক বানিয়ে ফেলেছে বাচ্চাদের খেলাধুলা এবং বিনোদনের জন্য। যেহেতু এটা প্রাইমারি, অবশ্যই পার্কটা লাগবে, পার্কটাও আসলে অনেক সুন্দর করে বানানো হয়েছে। তো এখানে অ্যাসেম্বলের মধ্যে এমন একটা অবস্থা যে ওদের প্রতিটা আর কি বিল্ডিংয়ের, স্কুল বিল্ডিংয়ের প্রতিটা ফ্লোরে বাচ্চারা হচ্ছে দাঁড়াইতে হয়েছে, মাঠ তো পুরা ভর্তি, এবং বাহিরে পর্যন্ত মানে লাইন করে দাঁড়ানো হয়েছে অ্যাসেম্বলির জন্য। এত স্টুডেন্ট, এখনো তো ফুলফিল ক্লাস শুরু হয় নাই। ক্লাস শুরু হলে আমার মনে হয় রাস্তার মধ্যে কেউ যাতায়াত করতে পারে না যতক্ষণ অ্যাসেম্বল হয়। তো ভালো লাগতেছে আসলে প্রাইমারিতে দেওয়ার সুবিধাটা এই হচ্ছে, অনেক কম্পিটিশনের মধ্যে পড়াশোনাটা হয়, পড়াশোনাটার আসলে মেধা বিকাশ, প্রায় প্রতিভাটা ভালো হয়। সে কারণেই হচ্ছে আসলে প্রাইমারি স্কুলটা আমার মনে হয় যে বাচ্চাদের জন্য বেশি যথেষ্ট। আর এখন যেহেতু সরকারি স্কুলের মানটা উন্নত অনেক, তো ভালো একটা ভালো মানে সরকারি স্কুলে দেওয়াই ভালো, কারণ অনেক কম্পিটিশনের মধ্যে বাচ্চারা বড় হয়। স্কুল থেকে আসলে বের হলাম, স্কুলে হচ্ছে প্রাথমিক শ্রেণী যেটা, সেটা শিশু শ্রেণী, সেটা হচ্ছে আপনার ছুটি। তো চলে আসতেছি, স্কুল থেকে বের হলাম, বাইরে আছে আমার বেবি আর আমার আম্মু দাঁড়াই আছে, ওখানে যাব, যাওয়ার পরে ওখান থেকে রওনা হব। তো এখানে স্কুল এরিয়াতে আসলে গাড়ি দাঁড় করায় না, গাড়ি নিব ভাবতেছি, কিন্তু আম্মুর ওখানে গিয়ে ডিসিশন চেঞ্জ, কারণ আমার ছোট বেবি নাকি অনেকক্ষণ ধরেই বলতেছে সে হচ্ছে বেলপুরি খাবে। তো আজকে ওদেরকে বেলপুরি খাওয়াবো, যেহেতু আমার বেবি ছোটটাও আসছে, আর ফার্স্ট ডে হিসেবে একটু এনজয় তো হয়ই, পার্টি হবে, এটা ছোটোখাটো একটা পার্টি, বেলপুরি পার্টি। তো আমার বড় মেয়েকে বললাম যে হেঁটে হেঁটে যাও সামনে, বেলপুরি খাওয়ার পরে গাড়ি নিব। তো আমার বড় মেয়ে তো প্রচুর হ্যাপি। তো হেঁটে হেঁটে যাবে এখন, যাচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি এই ফাঁকে। তো হেঁটে হেঁটে যাচ্ছে বেলপুরি যেখানে সেখানে যাবে। সামনে আসলে আশেপাশটা অনেক সুন্দর, আর এই স্কুল এরিয়াতে হচ্ছে একটা জিনিস ভালো, রিক্সা টিক্সা অটো এগুলো দাঁড়াইতে দেয় না, নামিয়ে দিয়ে একদম চলে যেতে হয়। এখানে কোনো পরিচিত মানুষ হলো নাকি খোঁজ খবর নেই যে কেন দাঁড়াইছে, ওই জিনিসটাই, সেফটি জিনিসটা ভালো লাগতেছে। এরপরও বাচ্চা রেখে আসলে আমার বাসায় চলে যাওয়া হবে না, কারণ বাচ্চাকে আসলে রেখে গেলেও এখন অনেক ছোট, কখন কি হয় একটা টেনশন থেকে যাবে। তো আসলাম, চলে আসতেছি আমরা সামনে বেলপুরিওয়ালার সামনে, বেলপুরি খাবো। আগে ফুচকা টুচকা অনেক কিছু আছে, তবে বাচ্চারা বেলপুরি খাবে, তো বেলপুরি খাও। তো বেলপুরিওয়ালার সামনে এসে বললাম, অর্ডার দিলাম বেলপুরি বানাতে। তো উনি কত সুন্দর করে বেলপুরি বানাচ্ছে। আসলে রাস্তার পাশের খাবারগুলো মানুষ বলে যে খাবে না, খারাপ বাসে এসে, কিন্তু আসলে কি, আমরা যখন বাইরে বের হই দেখা যায় যে না খেয়ে আসলে পারি না, এত লোভনীয় এইসব জিনিস, আসলে না খেয়ে পারা যায়, সামনে চোখের সামনে থাকলে খেতেই হয়, প্রতিদিন না হলে তো মাঝে মাঝে খেতেই হবে। আর আমি একটু ফুচকা বেলপুরি চটপটি
এগুলো এত পাগল বলার বাইরে, যে আমার না খাইলে হয় না। আমি বাসায় নিয়ে এসে পর্যন্ত করি। তো বাচ্চাদের নিয়ে এসব জিনিস আমি বাইরে একটু কম খাই, কারণ বাচ্চারা আসলে খেতেও এখনো ভালো করে জানে না। আমার বড় বেবিটাকে দিয়ে আমি হাতে ধরে আছি, নিজেরটা কখন খাবো জানি না। তো আমারও হাত দিয়ে ধরে রাখতে হচ্ছে প্লেটটা। এখন দিছি দেখেন ও কিরকম নিচে করে ফেলতেছে, তো হাত দিয়ে ধরে আছি। তো এগুলা আসলে কন্ট্রোল করতে হয় বাচ্চাদেরকে, কোথাও গেলে নিজেদের আর ভালো করে স্বাচ্ছন্দ্যে খাওয়া হয় না। তো হ্যাঁ, আমার বাচ্চা তো খাচ্ছে আর ছোটটার জন্য প্লেট রেডি করতেছে, আমাদের জন্য করতেছে। তো আমার ছোট মেয়েকে আমার আম্মু খাওয়াই দিচ্ছে, নিজেও খাচ্ছিল। তো এই ছোটখাটো পার্টিগুলো না অনেক এনজয়েবল হয় এবং মেমোরেবল হয়, কারণ আপনার স্মৃতিতে এগুলো থেকে যাবে সারা জীবন। আজকে ফার্স্ট ডে আমার মেয়ের স্কুল আর পার্টি করলাম আমরা, একটা ছোটখাটো বেলপুরি পার্টি নাম দিতে পারি। তো কেমন লাগলো জানাবেন কমেন্টে। বাসায় এসে ঝটপট আসলে অফ ক্যামেরায় রান্না করে ফেললাম। রান্না করে আসলে টেবিলে নিয়ে আসছি খাওয়ার জন্য। অনেক খিদে লেগেছে, সবাই মিলে খাবো। এখন 2টার পর হয়ে গেছে লাঞ্চ করতে করতে। আমি এখন বিকেলবেলা বেলকনিতে আসলে আমার বাচ্চার যে জামা কাপড়গুলো দিয়েছি স্কুল থেকে এসে, স্কুল কাপড় শুকাতে দিছিলাম, এগুলা একটু বিলিয়ে দিয়েছি। তো ওগুলা নিতে আসছি আর দেখতেছি যে গাছের মধ্যে আসলে টপের মধ্যে আগাছা হয়ে গেছে। আগাছাগুলো একটু নিয়ে ফেলে দিচ্ছে, কারণ আগাছাগুলো থাকলে এগুলার গোড়ার জন্য গাছ সার পায় না। তো এখন রাতে আমি একটু শশা খাচ্ছিলাম, এখন বারান্দায় যাব। তো আপনাদের আমার ভিডিও ব্লগটি যদি ভালো লাগে, না টেনে সম্পূর্ণটা দেখে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট দিবেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি বেলকনিতে আসলাম, এসে বাহিরের ভিউ দেখতেছি, আসলে ভালো লাগে রাতে একটু যদি বেলকনিতে বারান্দায় আসি, বাইরে দেখি, আসলে ঝলমল একটা শহর দেখা যায়, ভালোই লাগে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।